শুরু হলো অপূর্ণ থেকে সম্পূর্ণ হওয়ার আরেক অধ্যায়। সৃষ্টির পূর্বে এই বিশ্বজগৎ যখন ঘোর ও অন্ধকার ছিল, ঠিক তখনই এক নারী শক্তির উদ্ভব হলো। যেহেতু নারী সন্তান কামনায় সৃষ্টির বীজ ধারণে সক্ষম, সেহেতু নারী দ্বারা সৃজন হলো আমাদের এই জগৎ সংসার। দেবী মহামায়া তখন সৃষ্টি করলেন ত্রিদেবকে এবং তাদের সহিত সৃষ্টি করলেন ত্রিদেবীকে। আমি হলাম এই জগতের সৃজন পালিকা, আমি হলাম এই জগতের সংহার রূপিণী মায়া, আমি হলাম মহামায়া। আমার কায়া হতে সৃষ্টি হলো ত্রিদেবী, মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং মহাকালী। ত্রিদেবীর সৃজন কার্যে সম্পূর্ণ হয়ে আমার আরেক নাম হলো কুষ্মাণ্ডা। সেই রূপে আমি হলাম মগ্ন এই জগৎ সৃজনে। সৃজনের প্রথম ক্ষণে মগ্ন ছিলাম, সেই সৃজনের প্রথম ক্ষণে। শূন্য ছিল মোর চারিধার, অতল অগাধ অসীম পার। মম সৃজিল যে তিন ভুবনে, মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। দেবী মহামায়ারূপী কুষ্মাণ্ডা তখন সৃষ্টি করলেন সূর্যকে এবং তাকে রাখলেন এই জগৎ সংসারের ঠিক অসীম লোকে। আর ঠিক এই ক্ষণে দেবী হলেন বিভক্ত ত্রিশক্তি রূপে। প্রথম দেবী মহালক্ষ্মী, তারপর দেবী মহাসরস্বতী এবং তারপর দেবী মহাকালী রূপে আবির্ভূতা হলেন দেবী মহামায়া। শক্তিময়ী
কে বধিবে আমারে? আমি হব এই ত্রিজগতের অধিপতি। আমার পদতলে থাকবে এই সমস্ত জগতের আদিগতি। আমার ইচ্ছা রূপে চলবে এই জগৎ সংসার। আমার তেজে কাব্যে সমগ্র ভুবন দেব ভয়ার্ত হুঙ্কার। তোর এই অলিক স্বপ্ন অলিক কল্পনায় রয়ে যাবে। বৃথা আস্ফলন করিস না। আমি জগতের আদি শক্তি। বিন্দু বিন্দু রূপে সমস্ত জগৎকে দিয়ে এসেছি প্রাণ। আমি সকলের প্রাণ। আমি এবার একীভূত হয়ে দেহ ধারণ করব। আমি আবার আদি শক্তি রূপে আসছি তোর নাশের কারণে। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির সুপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হয়ে উঠুক প্রাণময়ী। জাগো তুমি মা। তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। বরদা অজরা তুলা প্রণমী বরদা অজরা তুলা বহু বল ধারিণী বিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা। অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো
আমি সেই নারী মূর্তি, আমি সেই সৃষ্টির আদি। আমি এসেছি তোর সম্মুখে, এবার বল যা বলা শুনি। এই সামান্য রমণী কিনা প্রদীপে আমারে বৃথা ভয় পাচ্ছিলাম। আজ এই রণক্ষেত্রে তুই নস, বরং আমি তোকে বধ করব। ও মহিষাসুরা বুঝি ভয় কম্পিত হয়? শোন মহিষাসুর, এই নারী শক্তিকে উপেক্ষা করিস না। আমি হলাম এই জগতের আদি, জগতের অনন্ত, জগতের সমস্ত। আমাকে তুই বিরূপ মন্ত্রণা করছিস, অর্থাৎ এই গোটা সমাজের নারী শক্তিকে তুই নিচু করছিস। নারীরা যুদ্ধ করে না, নারীদের হাতে অস্ত্র মানায় না। তারা তো শুধু ভোগের পাত্র হয়, বরং নারীদের বাহুতে আমাদের মতো দেহশালী পুরুষই যথেষ্ট। আয় আমার সঙ্গী রূপে গ্রহণ কর, তোকে আমি রাজরানী করে রাখবো। মহিষাসুর, তুই অতিবার বেড়েছিস। এইবার তোকে আমার ক্রোধাগ্নি ঝড়ের মুখোমুখি হতে হবে। এইবার তুই সামলা। আমি তোকে প্রথম জন্মে উগ্রচণ্ডা রূপে ধ্বংস করেছিলাম, দ্বিতীয় জন্মে ভদ্রকালী রূপে, আর এই জন্মে আমি এসেছি তোকে ধ্বংস করতে মহালক্ষ্মী কাত্যায়নী দুর্গা রূপে। দেখ আমার ত্রিশক্তি রূপ। দেবী মহাসরস্বতী কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভ নিধনকারিণী, আবার চণ্ডমুণ্ডকে নাশ করে চামুণ্ডে মুন্ড মাথানি, তিনি মহাসরস্বতী। আমি মহা সরস্বতী। আমি বধ করেছিলাম অসুররা শুম্ভ নিশুম্ভকে। আমার থেকে সৃষ্ট চামুণ্ডা ধ্বংস করেছিল চণ্ডমুণ্ডকে। তাই আমি আরেক নামে পূজিতা হই, দেবী কৌশিকী। আমি সেই কৌশিকী মাতা।
काली कालिके पापहारिणि सर्वकामप्रदे देवी नारायणी नमस्तुते। মহাকালী এই ত্রিভুবনকে প্রসব করেন, তিনি সৃষ্টি নয় স্থিতি দেবী, তিনি সুর অসুরের ধ্বংস লীলায় মত্ত হয়, তিনি এই ভুবনের উগ্রচণ্ডা রূপে হয় মহাকালী। এই জগৎ সৃষ্টির পর যখন ঘোর জলমগ্ন ছিল এই গোটা পৃথিবী, আমি সেই সময় রূপ ধারণ করে নিদ্রা ভঙ্গ করেছিলাম নারায়ণ। সে তখন বিনাশ করেছিল মধু কৈটব নামে দুই ভয়ঙ্কর অসুরকে। আমি হলাম সেই মহাকালী, আমি হলাম সৃষ্টি সংহার স্থিতিরূপা। সৃষ্টি স্থিতি লয় করেনি ভীম ভবানী, ভীম ভবানী আমি কালিকা করালি। ভীম ভবানী, ভীম ভবানী महाविद्या रचिता भोगि दुर्लभा, तथापि हृदये शल्यमस्ति देवी कृपां कुरु। तव चिन्त महादेवी तत्त्वय सानुकम्पा, यदि नो कथ्यते मात विमुच्यामि तदा तनु। আমি মহালক্ষ্মী দুর্গা, আজ বধ করবো তোকে মহিষাসুর, আর তারপর পূরণ করবো এই ত্রিশক্তির কর্তব্য কার্য। আর কথা না বাড়িয়ে হোক তবে যুদ্ধ। অভীষ্ট দায়িনী।
দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাকোপানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন তার অক্ষমালা ও কমণ্ডলু, কুবের দিলেন তার রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। তোমাতে বিরাজিতা কুল কুণ্ডলিনী, এই ধরণী যে হাসে শরতের এই প্রভাতে, সকলে তোমারই আহ্বান করে শক্তি দাও তুমি। মামুরি সর্বশত্রু হন্তা তুমি মা, তুমি নাশ করেছ সমস্ত শুভকে, তুমি তুমি দুর্গতি নাশিনী, তুমি ভয়ঙ্করী উগ্রচণ্ডা। যেমন সন্তানকে নিজের কোলে মানুষ করো মাতৃস্নেহে, তেমনি শত্রুকে
সংগ্রাম আরম্ভ হলো। দেবীর বীর প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষের উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ রাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রুনির্ভরে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারী দেবী দুর্গা এবার মধুপান করতে করতে মহিষরূপকে সদম্বে বললেন, গর্জ গর্জ ঘনং মূঢ়া মধু জগৎ পিবম মায়া তয়ৈ হতত্যৈব গর্জ শান্তাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে অসুরের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। শান্তি
শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতির স্বরূপিণী, যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তির বাক অথবা সরস্বতী, তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহারকালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তারই নাম রুদ্রাণী দুর্গা। একাধার এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব। এই তিন মাতৃমূর্তির পূজায় আরত্রিকে মানব জীবনে কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে মর্তলোক। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা स्वधा नमोस्तुते। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः। देवी भक्तजनोद्दाम दत्तानन्दोदयम्बिके। देवी भक्तजनोद्दाम दत्तानन्दोदयम्बिके। जय